পরিবারের মনে কষ্ট দিয়া লক্ষ লক্ষ টাকা তোর ব্যাংকে থাকে, ঈদের দিন তোর মা যাকাতের শাড়ি কেন পরে? 1 কোটি টাকার মালিক তোর বাবার গায়ে ফেতরার টাকার জামা কেন? এই সন্তান শুনেরা, মা বাবার চোখের পানি ঝরাইয়া পীরের দরবারে মুরগি আর খাসি নিয়ে যাবি, ওই খাসি আর মুরগি তো জাহান্নামের পথ দেখায় দিবে। অত সোজা নয়। সন্তুষ্ট যদি করতে হয় আপন পিতা মাতাকে আগে। ভাইরা, আমরা শিরকি কেউ করব না। আল্লাহ পাক যেন শিরক থেকে আমাদের সবাইকে হেফাজত করে। যারা শিরকি করবে ওই জাতির দোয়া আল্লাহ কবুল করবে। আজ জাতিকে আল্লাহ ধ্বংস করেছে শিরকি করার কারণে, নূহ জাতিকে আল্লাহ ফরমানকে ধ্বংস করেছে শিরকি করার কারণে, সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন এই শিরকি করার কারণে। এরকম প্রমাণ হাজারো আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সন্তানকে নৌকায় উঠতে দেয় না শিরকির কারণে। আমার ভাইজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বাবা জাহান্নামে যাবে শিরকি করার কারণে। সুতরাং আল্লাহ পাক যেন আমাদের শিরকির থেকে হেফাজত করেন। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আপনাদের কষ্ট হয়, তবে এই কথা বলা যাবে না সবচেয়ে বড় শিরক সমস্ত ক্ষমতার উৎস জনগণ। এই কথা বলা যাবে না। সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। মুসলমান বন্ধুরা জানেন 2 নাম্বার দোয়া কবুল হয় না কেন? খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক বলেন আমার আইয়ুব নবীর কথা স্মরণ করো। জোরে বলেন কোন নবী? তাফসীরের মধ্য থেকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা নিলেন। বন্ধুরি, ওনাকে আল্লাহ কুষ্ঠ রোগ দিলেন। কুষ্ঠ রোগ দেওয়ার আগে সন্তানগুলো কেড়ে নিলেন। ভাই বিরাদার সব ছেড়ে চলে গেল। এলাকার লোকজন পাশে আসে না। স্ত্রী যারা ছিল সবাই চলে গিয়ে একজন মাত্র স্ত্রী তার খেদমতের জন্য থাকলো। স্বামী দন যেই নারী চিনিবার পারে সুখ তার সারা জীবন বাধা থাকে ঘরে। বউ কিন্তু সবার আছে, সব বউরা কিন্তু স্বামী মহব্বত, স্বামী যে কি জিনিস এইটা অনেকে চিনে না। সবাই কি চেনে? সবাই চিনে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন স্ত্রী চিনলেন যে স্বামী ধন কি জিনিস, ওনার সাথে থেকে গেল। অনেক লম্বা কথা, শুধু দোয়া কবুল হয় না কেন এটা বোঝাচ্ছি। আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকার লোকজন ধরে সাইগাদার পরে ফেলে দিলেন। স্ত্রী একদিন এসে বলতেছেন, আচ্ছা আপনি না নবী, একটু দোয়া করেন তো আল্লাহ কবুল করে নেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না দোয়া করব না, কারণ আমার আল্লাহ যদি এই অবস্থায় আমাকে দেখতে ভালোবাসে, আল্লাহর ভালোবাসাটাই আমার দরকার। সুবহানাল্লাহ বলবেন। আমার কিছু দরকার না, তার ভালোবাসা দরকার, আল্লাহর ভালোবাসা দরকার। আর আল্লাহর ভালোবাসা যাদের কাছে থাকে তাদের সাথে কি আছে? তাদের সাথে আল্লাহ থাকে। মনের ভিতরে যদি মুনাফিকি থাকে এদের সমস্যা আছে না নাই? ছোট্ট একটা উদাহরণ দিলাম, আলেম ওলামা যারা আছেন ওনারা বুঝতে পারবেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে, লোহিত সাগরের পাশে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে এক সাথীরে দেখে, কি রে কি কও? কই হুজুর আজকে কি মরে যাব আমরা, জীবনের শেষ দিন। কেন? কই ওই যে সামনে পানি আর পিছনে ফিরাউনের বাহিনী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, কাল্লা, কখনো হতে পারে না, ইন্না মাইয়া রব্বি সাইহাদিন। টেনশন করো না, মনে করেছো কেহ নাই, আমাদের মাথার পরে কে আছে? একটি কথা বলেছেন, মাথার পরে আল্লাহ আছে। সাথে সাথে আল্লাহ বলেন, মুসা আনিদ্রিব বিআসাকাল বাহার, হাতের লাঠি দিয়ে একটা বাড়ি দাও তো পানিতে। যেই না বাড়ি মারছে সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বলেন কয়টা রাস্তা হয়েছে? 12টা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী পার হয়ে ওপারে গেলেন। যাওয়ার পরে চিন্তা করলেন, পানি যেভাবে জাম হয়ে দাঁড়াই আছে, ফিরাউন তো এই রাস্তা দিয়ে চলে আসবে। উনি হাতের লাঠি দিয়ে পানিতে গুতা দিয়ে কয়, পানি আগে যেরকম ছিল এরকম হয়ে যাও, এরকম দাঁড়ানোর দরকার নেই। আল্লাহ পাক বলেন, অতরুকিল বাহারা রহওয়ান ইন্নাহুম জুনদুম মুগরাকুন, গোতাগতি করো না, মুসা নাড়াচাড়া দিও না, যেভাবে আছে ওইভাবে থাক। ওই ফিরাউনকে মারার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। ওরে আমি ক্ষমা করবো না, নাড়াচাড়া দেওয়ার দরকার নেই। ওই এমন জাতি, ওরে আমি আল্লাহ তাআলা শাস্তি দেখাবো জমিনের পরে, ওরে সুফায়া মারবো। তাফসীরের ভিতরে লিখছে, ফিরাউন নিজেই হাসে আর কয়, আলাইসালি মুলকু মিসরা ওয়া হাযিলান হারু তাজরি মিন তাহতি। এই নদীর পানি না আমার হুকুম, মানে আমি যা বলি নদীর পানি তাই শোনে। তোরা আসবি, এই জন্য 12টা বাস্তার বানাই রাখছি।
ও কি মুনিশি জাতে আপনারা বলেন? মানে বাজেট করলো কি আর নাম চিতাই লোকে, একজন বাজেট করে আর একজন নাম চেতায়, কথা বলেন না কেন? ফিরাউন যখন সাথীদেরকে নিয়ে নদীর মাঝখানে নামছে, তাকায় দেখে নদীর আর রাস্তা নাই, কি নাই? মারাজাল বাহরাইনি আলতাকিয়া বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ পাক বললেন আমি নদী বানাইলাম, আমি বর্ডার করে দিলাম, পাশাপাশি লবণ পানি মিষ্টি পানি কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। এই লবণ পানি 1 ইঞ্চি মিষ্টি পানির ভিতরে ঢুকতে পারবে না, এ মিষ্টি পানি 1 ইঞ্চি লবণ পানির ভিতরে ঢুকতে পারবে না, ক্ষমতা কার? যখনই পানি এসে আক্রমণ করেছে, ফিরাউন কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ আজকের থেকে মুসলমান হয়ে গেলাম। কি হয়ে গেছে ভাই? আল্লাহ বনি ইসরাঈল যেমন ঈমান আনছিল, আমিও নিয়ে আসছি, আল্লাহ আপনি ছাড়া মাবুদ নাই। এটা মজার তাফসীর শোনেন, আজকে বলে দিলাম। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাশফ বাইজাবির ভিতরে আসছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফিরাউন যখন লোহিত সাগরে হাবুডুবু খাই আল্লাহর কাছে তওবা করতেছিল, আমি নাইল কাদা নিয়ে ফিরাউনের গালের ভিতরে ঢুকাই দিলাম। সুবহানাল্লাহ বলে। ওই ফিরাউনের গালের ভিতরে নাইল কাদা ঢুকাই দিয়ে মুখটা চাবি ধরছে। নবীজি বললেন, জিবরাইল তুমি এই কাজটা কেন করলে? বিপদের মুহূর্তে তোর গালের ভিতরে নাইল কাদা কেন পড়ে দিলা? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেভাবে ফিরাউন আল্লাহর কাছে তওবা করতেছিল, কাঁদতেছিল আর আল্লাহকে ডাকতেছিল, আমার ভয় করতেছিল আমার দয়ার আল্লাহ ফিরাউনকে মাফ করে দেয় কিনা। আল্লাহু আকবার। জিবরাইল বলে আমার ভয় হচ্ছিল আল্লাহকে মাফ করে দেয় কিনা, কিন্তু নবীজি বলেছেন না, সব সময় তওবা কবুল হয় না। বাদাল গলগলা, মরণের সময় গলার কাছে গলগল শব্দ হলে ওই সময় তওবা কবুল হবে না। আল্লাহ পাক বলেছিলেন, ফালাউ মানুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফিরাউন একটা উপকার করে করব, তোর লাশটা মাছে খাবে না, তোর লাশ পানিতে নষ্ট হবে না, কিয়ামত পর্যন্ত তোকে আমি সুটকি করে রেখে দেব। কেন জানিস? তুই ফিরাউন এক সময় থাকবি না, তোর ফটোকপি বাংলাদেশে 2-1টা থাকবে। ইয়াজিদ পৃথিবীতে থাকবে না, ইয়াজিদের ফটোকপি আছে না নাই? নমরুদ পৃথিবীতে বেঁচে নাই, নমরুদের ফটোকপি আছে না নাই? দেখতে চান? যদি দেখতে চান, হঠাৎ করে যারা শরীফ থেকে শরীফা হতে চায়, ছিল ছেলে, দাবি করে আমি মেয়ে, কিভাবে ওরে মারা দরকার চিন্তা করেন। হঠাৎ করে শরীফ থেকে যারা শরীফা হতে চায়, এই বাংলাদেশে ট্রান্সজেন্ডার যারা কায়েম করতে চায়, এই বাংলার কোমলমতি শিশুদের শিক্ষা ব্যবস্থা কোরবানি দিয়ে যে কুলাঙ্গারেরা বিদেশি লাল কুত্তাদের আদর্শ আমেরিকার চরিত্র আবার বাংলাদেশে বানাইতে চায়, যারা বলে ছেলে আর মা বাবা বন্ধু বন্ধু ভাব, পরীক্ষা লাগবে না করে লেখাপড়া চলবা, যে জাতির পরীক্ষা লাগবে না অটো পাস, ওই জাতির রড গুলো খেয়ে ব্রিজে ঢুকাই দেবে। বস কথা বলেন না কেন? যত হবে অটো পাস, ওরাই দেবে ব্রিজে রড খেয়ে বাস। আমার ভাইজান, এমন এক ষড়যন্ত্র আজকে বাংলাদেশে চলতেছে যে শিক্ষা ব্যবস্থা কোরবানি দিয়ে ট্রান্সজেন্ডার কায়েম করতে চায়। আমরা তাদেরকে বলে রাখি, শোনো, কিছুদিন আগে দেখেছি স্টেজ থেকে নামার পরে একজন আলেমের জিহ্বা কেটে নিয়েছিলেন। ওই কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলার কারণে একজন আলেমের জিহ্বা কেটে তোমরা সত্যটা বলা বন্ধ করতে পারো নাই। একজন আলেমের জিহ্বা কাটবা, লক্ষ আলেমের জিহ্বা তোদের বিরুদ্ধে কথা বলা শুরু করবে। এখনো সময় আছে, সাবধান। শাহজালালের বাংলাদেশে, শাহপরানের বাংলাদেশে যা মনে চলে তাই করতে পারবা না, কারণ দেশটা নয়তো কারো বাপের ভিটা, চাইলে মন চাইলে করবে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, ওই রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? জোরে বলেন ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হবে আপনাদের। ওয়াজের নাম ছিল দোয়া কবুল হয় না কেন? ভাই জানেন, আমার আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন না, কারণ আল্লাহ পাক তার অসুস্থ দেখতে চাই, তারও ভালো লাগে। এবার স্ত্রী লোকের বাড়ি কাজ করে করে স্বামীর জন্য খাদ্য নিয়ে আসে। হঠাৎ একদিন সন্ধ্যা হয়ে গেছে, রাস্তা দিয়ে আসতেছে, তাকায় দেখে এক আল্লাহর ওলি, মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা, একটা বোতল হাতে নিয়ে বলতেছেন, ও আইয়ুব নবীর স্ত্রী,
এত বড় কবিরাজ যে এলাকায় আছে তুমি কি জানো না? বলে কেন? ভাই তোমার স্বামী কি অসুস্থ, এই ঔষধটা দেব, খাওয়াই দেবেন, সাথে সাথে ভালো হয়ে যাবে। উনি নিয়ে গেলেন স্বামীর জন্য। স্বামীর এক সুন্দর কবিরাজের সন্ধান পেয়েছি আমি, এই পানিটা শুধু একবার খাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। আইয়ুব আলাইহিস সালাম হাতের কাছে নিলেন। খাওয়ার আগে বললেন, বিবি গো, ওই কবিরাজের কাছে জিজ্ঞাসা করেছো পানিটা কি দিয়ে বানানো? এবার বিবি বলতেছে অনেক কিছু দিয়ে বানানো, তার ভিতরে একটু মদও মিশানো আছে। কি মিশানো আছে? কতক্ষণ? একটু মদও মিশানো আছে। এই কথা শোনার সাথে সাথে উনি আছাড় মেরে বোতলটা ভেঙে দিলেন। এত বড় দুঃসাহস তোমার, হারাম করে খাওয়াই আমার সুস্থ করতে চাও? তুমি জানো না যে হুজুর তোমার কাছে এই ঔষধ দিয়েছে? ও দাড়ি টুবি লম্বা জামা সব ঠিক আছে, ও কিন্তু ইবলিশ শয়তান। জোরে বলেন ওটা কি? ওটা হলো ইবলিশ শয়তান। ওটা কিন্তু আসলে ওয়াজিনালের হুজুর না। উনি তাফসীরের মধ্যে আছে, আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ যদি আমার সুস্থতা দান করে দেয়, সর্বপ্রথম তোমাকে 1000 বেত্রাঘাত করব, তারপরে হুজুর নামের ওই শয়তানটারে ধরবো। হারাম খাওয়াইয়া মদ খাওয়াইয়া আমারে সুস্থ করতে চায়, এইরকম হুজুরির খবর আছে না? আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল আইয়ুব আলাইহিস সালাম হারাম খেতে রাজি না, কারণ উনি জানেন আমাকে যে আল্লাহ অসুস্থ করেছেন, আবার সুস্থ করার মালিক কে। তবে এখান থেকে একটা ওয়াজ নিতে হবে, দাড়ি টুবি দেখলেই কিন্তু হুজুর বলা যাবে না। দুই একজন হুজুর নামের ইবলিশ আছে না নাই? আমার বাংলাদেশে আপাতত নাই। দুই একজন হুজুর দেখবেন জান্নাতের টিকাদারি নিয়ে বসে গেছে। কে জান্নাতে যাবে আগের থেকে দুনিয়ায় বলে দেয় যে তুমি জান্নাতি নারী। কথা বলেন না কেন? তুমি হুজুর জান্নাতে যাবে কিনা তুমি কি জানো? এই টিকাদারি তোমার কে দিয়েছে? এই যে শবে বরাতের রাত্রি, আপনারা ফেসবুকে দেখেছেন, একজন হুজুর বলেছে শবে বরাতের রাত্রি ইবাদত করাচ্ছে বিশ্বাখানায় থাকা ভালো। আপনারা শুনেছেন না অনেকে? ওরে তো জুতা দিয়ে নাড়া করা দরকার সামনে ফেলে। ভাই শবে বরাতের রাত্রি ইবাদত হচ্ছে বিশ্বাখানায়, নাউজুবিল্লাহ কম। শুধু তাই না, আমি আসাদুজ্জামান আপনাদের কাছে একটি কথা বলে যাই, এই বাংলাদেশে একসময় সিরাত মাহফিল বেশি হতো, এই বাংলাদেশে একসময় ইসানায়ে সোয়াব মাহফিল বেশি হতো, এই বাংলাদেশে একসময় সিরাত মাহফিল বেশি হতো। এই বাংলার মানুষ তাফসীর কাকে বলে এটা জানতো না। হঠাৎ করে এক কিংবদন্তি আল্লামা বিশ্ববরেণ্যের কোরআনের পাখি, সেই এসে আমাদের তাফসীর শোনার সুযোগ করেছেন। আমি আসাদুজ্জামান 17 বছর ওয়াজ করলাম, আমার ওয়াজ শুনে হিন্দু মুসলমান হয় না। মাওলানা আবুল হায়াতের ওয়াজে কয়জন হয়েছে আমি জানি না, আহমদুল্লাহর ওয়াজে কয়জন হয়েছে আমি জানি না। ওই চট্টগ্রামের ময়দানে 1 ঘন্টা তাফসীর করেছে, 34 জন হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সাধারণ মানুষ না, তারে নিয়ে বাজে কথা বলো, তার আনন্দ তুমি মৌলবী মিষ্টি বিতরণ করো, তার জন্য তুমি ফাঁসি চাও। আমি মনে করি তুমি আলেম নামে জালেম ছাড়া আলেম হতে পারো না। মুসলমান বন্ধুরা আমার, আইয়ুব আলাইহিস সালাম হারাম খাইলেন না। জিবরাইল আলাইহিস সালাম রেডি। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন, হাত তুলে, আন্নি মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি বড় বিপদে আছি, কষ্টে আছি, আপনি শ্রেষ্ঠ দয়ালুর দয়ালু। জিবরাইল আলাইহিস সালাম 1 বোতল পানি নিয়ে এসে কয়, হুজুর গোসল করেন। কি হয়েছে? বলে আপনি না দোয়া করেছেন, আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। এবার যেই না গোসল করা শেষ, তাকায় দেখে পূর্বে সে আল্লাহ তার চেহারাটা আরো সুন্দর বানাই দিয়েছে। স্ত্রী এসে বলতেছেন, আচ্ছা এখানে একজন অসুস্থ মানুষ ছিল না, বাঘে খাইছে নাকি? ভাই তুমি ভুল করো না, আমারে তাকায় দেখো, আমি তোমার স্বামী। আইয়ুব ভাই বিশ্বাস হয় না, আমার স্বামীর এত সুন্দর চেহারা হতে পারে না, তুমি তাকায় দেখো আমার আল্লাহ যদি চায় চেহারা ভালো করে দিতে পারে কিনা। কিন্তু মহিলারা এটা বিশ্বাস করে না। একদিকে আল্লাহ, আর ওরা বানাইছে বিউটি পার্লার। ওরা কি বানাইছে? বিউটি পার্লার। কালো কালো মেয়েগুলো বিউটি পার্লারে ঢুকবে আর রড লাইটের মতো সাদা হয়ে বের হবে। যাক, মহিলাদের সাবজেক্ট যেহেতু আমার আজকে না, তবে একটা ওয়াজ মহিলাদের জন্য করে গেলাম। আমি এখন আর মহিলাদের ওয়াজ করি না, কেন জানেন? ফখরুদ্দিনের আমলে আল কাদরা নাইল কাদা মহিলাদের যে উপকার করেছিল, 100 বক্তার ওয়াজে কিন্তু সেই উপকার হচ্ছে না। কারণ পেট বের করলে নাইল কাদা মাখাতো,
পিঠ বের করলে নাইল কাদা মাখাতো, আর পিঠ বের করা মনে আসতো না। আর আমরা বক্তারা যে মৌলবীর বেতন যত কম, ওই মৌলবীর কথার দাম তত কম। মৌলবীর বেতন বেশি হলে দাম বেশি হতো। 1 কোটি টাকার মসজিদ হুজুরির বেতন 3,500 টাকা। কথা বলেন না কেন? ওই মৌলবীর পর্দার আছে কি আর কাজ হয়? মৌলবী কয় পর্দা করো, আর উপর থেকে একজন কয় পর্দা করা বাধ্য করা যাবে না। দেখো কেন তেতুল হুজুর, তাকাও কেন তেতুল হুজুর। কথা বলেন না কেন? আমি বলি কোনদিন যদি ফখরুদ্দিনের মতো নাইল কাদা মাখানো শুরু হয়, ফখরুদ্দিনের আমলের মতো আল কাদরা মাখানো শুরু হয়, এই বাংলার জমিনে কোন মহিলা উলাঙ্গ পিসির দাবি আর করতে পারবে না। ভার্সিটির মেয়েরা পোশাকের স্বাধীনতা চায়। আমরা পোশাক পরব কি পরব না, পোশাক থাকবে কি থাকবে না, আমরা স্বাধীনতা চাই। আমরা বলি শোনো, শাহজালালের বাংলাদেশে এই ফাজলামি চলবে না, শাহপরানের বাংলাদেশে এই ফাজলামি চলবে না। এটা শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাকতুমের বাংলাদেশ। এই বাংলার জমিনে থেকে উলাঙ্গ বেয়াদবি তুমি করতে পারো, উমারের মতো শাসন যদি কোনো সময় আসে, এই সংসদ ভবনের সামনে তোদের বিচার হবে। অপেক্ষায় থাক, সেদিন হবে। কষ্ট হচ্ছে আপনাদের ভাইজান। এই যে আপনাদের শ্যামনগরের, এই যে মানে কয়েকদিন আগের কথা, আমি মাহফিল করতে গেছি শ্যামনগরে। মুন্সিগঞ্জ ছিলেন না? আমার আগে একটা ছেলে ইসলামী সঙ্গীত, এই যে ছেলেরা এখানে কত সুন্দর করে সঙ্গীত গাইছে, একটা ছেলে সঙ্গীত গাচ্ছে মাইক নিয়ে। ছেলেটার সঙ্গে, আমি তো সঙ্গীত শিল্পী না, তবে ছেলেটার কথাগুলো এরকম ছিল, কোরআনের পাখি আস দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। সাথে সাথে হাতের থেকে মাইকটা একজন কেড়ে নিয়ে বেড়াটা, কে গাইতে বলে সেই গজল? এর বাবার নাম কি? লিস্ট জমা দাও। রাজাকারের গজল বাংলাদেশে চলবে না। আল্লাহি আমি সেদিন সহ্য করতে পারি নাই। আমি বললাম, আপনি মাইকটা কাটলেন কেন? বলে কি হয়েছে? আমি বলি কি হয় নাই। কার গানে আপনি মাইক কেড়েছেন জানেন? যার তাফসির শুনে আমি আসাদুজ্জামান হয়েছি, যার তাফসিরে মাওলানা আবুল হায়াত হয়েছে, যার তাফসিরে মাওলানা রকনুজ্জামান হয়েছে, মাওলানা আহমদুল্লাহ হয়েছে। এই বাংলাদেশের 95% বক্তাদের তাফসির অনুসরণ করে, যার তাফসির শুনে হাজারো বেপর্দা নারী পর্দা করেছে, হাজারো বেনামাজিরা নামাজ পড়েছে, যার তাফসিরে পাগল হয়ে বাইতুল্লাহ তার জন্য উন্মুক্ত হয়েছে, যার তাফসিরে পাগল হয়ে খানা খাবার কিলাব দিয়ে তার মাথার পাকড়ি বানানো হয়েছে। সেই মানুষের নামে যদি এখানে গজল না চলে, আপনার মতো নেতাকে আমরা এখানে চাই না। জোরে বলেন, কথা ঠকবে না। শ্রোতারা যখন একমত হলেন, হাত নেড়ে বললেন ওই গজল আবার হবে, তারপরে আলোচনা হবে। উনি আস্তে করে বিড়ালের মতো চলে গেলেন। আমরা মাঝে মাঝে ওই রকম অ্যাকশন যদি দিতে পারি, ওই হুঙ্কার যদি দিতে পারি, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই। আমার মনে হয় ওই সমস্ত মুসলিম নামদারি মুনাফিকগুলো শায়েস্তা হবে। ইসলামের বিরুদ্ধে কথা বলো, আন্দাজ পাও না? মুসলমান বন্ধুরা আমার, শুধু একটি ওয়াজ আমি আপনাদের করলাম এখানে। এই ওয়াজটা মনে রাখবেন, যে সমাজে অশ্লীলতা বেশি বেড়ে যাবে, মহিলারা খোলামেলা যত বেশি হবে, ওই সমাজে তত তাড়াতাড়ি জিনা ব্যভিচারী বেড়ে যাবে। নাম হবে শিশু পার্ক। 50 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকবেন, একটাও শিশু পাওয়া যাবে না, পাওয়া যাবে শিশুর মা আর বাবা। ড্রেনের ভিতরে বাচ্চা পাওয়া যায়, হাসপাতালের ডাস্টবিনের ভিতরে জ্যান্ত বাচ্চা পাওয়া যায়, নর্দমার ভিতরে মানুষের বাচ্চা পাওয়া যায়। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম, কুত্তা মানুষের বাচ্চা করে গালে নিয়ে, মানুষের বাচ্চা গালে করে নিয়ে যায়। ও বালিয়াডাঙ্গার মুসলমান, যে সমাজে মানুষের বাচ্চা অবৈধ সন্তান কুত্তা গালে করে নিয়ে যায়, ওই সমাজে আল্লাহ মানুষের উপরে ওই 43 ডিগ্রি তাপ ছাড়া রহমতের দরজা খুলে দিতে পারে না। কেন দিবে আল্লাহ? ভাই জানালারি আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্বামী আপনি, আমি চিনতে পারি না, আল্লাহ পাক আপনার সুস্থতা দান করেছেন। এবার আপনারা বলেন তো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল হালাল খাওয়ার পরে না হারাম খাওয়ার পরে? হালাল খাওয়ার পরে। হারাম কিন্তু খাই নাই, বরং হারামের প্রতিবাদ করেছে। যারা 1000 বছর আগে আল্লাহর নবী বলেছেন, দোয়া যদি কবুল করাইতে চাও হালাল রুজি খাও। দোয়া কবুলের শর্ত হলো হালাল রুজি।
ওয়াজের নাম ছিল দোয়া কবুল হয় না কেন? এখন আমরা যারা দোয়া করি, দেখা গেল হালাল রুজি কয়জনের, যে হুজুর দোয়া করে ওই হুজুর একটু আগে সুদখোরের বাড়িতে মোরগ খেয়ে হুজুর কয় সেই সাপ, এত সাপ কেয়া, কিন্তু এত সাপ মোরগে না। হুজুর তুমি জানো না, যে বাড়িতে তুমি খাইছো ওই বাড়িতে ওই লোকটার গাড়ি নেই, বাড়ি নেই, জমি নেই, ওর বাথরুমই টাইলস কিভাবে আসে? তবে আমার ভাই জান, আপনাদের এলাকায় আপাতত এই রোগ কারণ নেই। আমাদের কয়রায় দেখেছি 1300 টাকা পর্যন্ত সুদ খাওয়া নামাজি আছে। দুই একজন নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, মাঝে মাঝে আয়নার সামনে তাকায় কয় আহা হা হা, যে দাগ বানাইছি জান্নাত ঠেকাবে কিনা? যে দাগ বানাইছি নামাজ পড়ি আল্লাহ আমার জান্নাত না দেবে টাকা, অথচ হাজারে কয়শো মারে? 300 মারি দেয়। ভাই জানের আরে আমার মুখি দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, লম্বা জামা আছে, ঘুষ না দেওয়া পর্যন্ত নেতা ফাইলি সই করে না, আছে না না? এগুলো আছে। নামাজ পড়ে, রোজা রাখে, সব ঠিক আছে। আল্লাহু আকবার, সকালবেলা তসবিহ নিয়ে যখন মানুষের বাড়ি যাচ্ছে, মনে করলাম মনে হয় নামাজের দাওয়াত দিতে গেছে, আল্লাহ কিছুক্ষণ পরে বলল আব্বাস মাস শেষ হয়ে গেছে, টাকা তো দিলি না। ও কি নামাজের দাওয়াত না সুদের দাওয়াত? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে না যা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় সালাতেরই পরে, মুমিন সালাতেরই পরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, ইমানদার সুদখোর প্রমাণ হবে ওই সালাতেরই পরে। জীবন চলে গেলেও নামাজ, ও তোমার জীবন চলে গেলেও নামাজ হয় না যেন কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, ঠিক না? কষ্ট হয় বন্ধুরা আমার। যে কথা বলতেছিলাম, কি কারণে আমাদের দোয়া কবুল হয় না? আল্লাহু আকবার, একটু যদি আমরা বিচক্ষণ করে দেখতে চাই, তাহলে আজকে একটা শক্ত ওয়াজ আমি আপনাদের সামনে করে গেলাম। যে মহিলা 300 টাকার বিনিময়ে তার ইজ্জতটা যুবকদের কাছে সহজে বিলায় দেয়, আমরা কিন্তু ওদের সমাজে বলি পতিতা অথবা বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? একজন পতিতা যদি মারা যায়, ও জানাজায় কোনো ভালো মানুষ যায় না, ইমামরা যায় না, কোন নেতারা যায় না, বলে পতিতার লাশটা আগুন দিয়ে জ্বালায় দাও, পানিতে ফালায় দাও, তা না হলে মাটি চাপা দাও, পতিতার জানাজা আমরা পড়বো না, কারণ সমাজের ঘৃণিত মানুষ। বন্ধুরি আমার, ওই পতিতার জীবনী পড়ে দেখবেন, ও যত খারাপ হোক না কেন, ওর জন্মদাতা পিতার সাথে এত বড় বেয়াদবি কাজও কিন্তু করে না। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, সামনের কাতারে আবার তোমার জায়গা। তুমি যদি সুদ খাও, হাদিসের ভিতরে আসছে 1 টাকা সুদ খাইলে 73টা গুনাহ হয়। জোরে বলুন কয়টা? এর ভিতরে একটা গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করার সমতুল্য। 1 টাকা খাইলে একবার, 100 টাকা খাইলে 100 বার, 1000 টাকা খাইলে 1000 বার। যদি 10 লাখ টাকা সুদের টাকা হয় 10 লাখ বার। তোমার মায়ের সাথে তুমি জিনা করেছো, ওই পতিতা ঘৃণা করে ও জানাজায় আমরা যাই নাই, ও বাবার সাথে এত বড় কাজ করে না, আর তুই নামাজি হয়ে যদি আপন মায়ের সাথে এই কাজ করেন, আপনারা বলেন তো ওই নামাজি সুদখোরের জানাজা ঘৃণা করার দরকার আছে না? না, আমি মনে করি একজন পতিতার চেয়ে, বেশ্যার চেয়ে এই সমাজের নিকৃষ্ট সুদখোর গুলো আরো খারাপ। এর চেয়ে ডিপ ওয়াজ আমার জানা নেই। ভাই জানেরা আমার, খুব মনোযোগ দিবেন কথাগুলা। দোয়া কবুল হয় না কেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে আসছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ডেকে বললেন, ওমর একটি চাদর পরা থাকবে, একটি চাদর গায়, ওমর রে চুলগুলো এলোমেলো, ওয়াইসকুরুনি নামে একজন সন্তান আছে, ওরে যদি খুঁজে পাও ওর কাছ থেকে একটু দোয়া করাই নিবা। কেন জানো?
ওই ওয়ায়াজকুরুনি জবাব করলে আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। ওয়ায়াজকুরুনির কি আমল ছিল? বেশি আমল না। বাড়িতে একজন জনম দুঃখিনী মা ছিল। বন্ধুরে আমার, এই জনম দুঃখিনী মা প্রতিবার বলে, বাবা আমাকে রেখে তুই যাস না রাসূলের দরবারে। সাহাবী হতে পারে নাই, মায়ের অসুস্থতার কারণে ওয়াজকুরুনি আসতে পারে নাই। আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা ওয়াজকুরুনির জন্য দোয়া করেন, আল্লাহ আমার সন্তানদের তুমি কবুল করে নাও। ওই জনম দুঃখিনী মা মন খুলে যখন সন্তানের জন্য দোয়া করেছে, সন্তান মুস্তাজিবুদ দাওয়াত হয়ে গেছে। যখন দোয়া করে আল্লাহ সাথে সাথে কবুল করে নাই। আমি আসাদুজ্জামানের দোয়া কবুল নাও হতে পারে, আজকে মাওলানা আবুল হায়াতের দোয়া কবুল নাও হতে পারে, মাওলানা আহমদ আলী সাহেবের দোয়া কবুল নাও হতে পারে। এই বালিয়াটা নাই কোন সন্তানটা তার মা বাবাকে ভালোবাসে, তার জনম দুঃখিনী মার মনে কষ্ট দেয় না, বাবার মনে কষ্ট দেয় না, এমন একটা সন্তান স্টেজের পরে আনবেন। আমি আসাদুজ্জামান বাদরেকে ওই দিয়ে দোয়া করাই নিব, যে সন্তানটা পিতা মাতার জন্য জীবন উজাড় করে দেয়, ওরে একজন আলেমের আগে ওই সন্তানের দোয়া আল্লাহ কবুল করে নিবে। একবার জোরে বনজরে মারহাবা। আমরা মনে করি শুধু একটু খাইতে দেওয়া আর দুই একটা কাপড় চোপড় দেওয়ার নাম খেদমত না। তুমি জানো না, তুমি বাড়িতে থাকো না, তোমার বউয়ে এমন একটা মারাত্মক কথা তোমার জনম দুঃখিনী মাকে বলে, ভাতের প্লেটটা রান্না ঘরে নিয়ে দুশোতের পানি ছেড়ে দিয়া ওই ভাতগুলা মুরগিকে দিয়া খাওয়ায়। একটা কথার কারণে ভাতগুলা মায়ের পেটের ভিতরে যায় না। কিছুদিন আগে বগুড়ায় 90 বছরের এক বাবা আত্মহত্যা করেছে। কত বছর বয়স? বন্ধুরে আমার, ফেসবুকে আসলো 90 বছরের বাবা আত্মহত্যা করেছে তেঁতুল গাছে। সকালবেলা পুলিশ এসেছে, প্রশাসন এসেছে, গোয়েন্দা বাহিনী এসেছে। এবার পাশের বাড়ি একটা মহিলা ডেকে বলতেছে, আমার কাছে একটা কথা শোনেন, যে ছেলেটা একটা মাত্র ছেলে, 3 মাস বয়সে ওর মা মারা গেছে, ওর বাবা আর দ্বিতীয় বিয়ে করে নাই। মার মতো করে ছেলেটারে লোকের দুয়ারে ভিক্ষা করে লেখাপড়া শিখাইছে, বিদেশে পাঠাইছে বড় ডিগ্রি নিয়া। স্ত্রী বাড়ি থাকে সুন্দরী বড় লোকের বউ, কিন্তু বৃদ্ধ বাবা 90 বছর বয়স। ওটা বসা চলাফেরা কিছু ভালো লাগে না। এমন কোন দিন নাই 71 বছর মুরব্বীরে গালাগালি করে না, মারে না। আপনারা তদন্ত করে দেখেন, নিশ্চয়ই কিছু পাবেন। এবার পুলিশ প্রশাসন গোয়েন্দা বাহিনী যখন লাশটা নামালেন, নামানোর পরে গায়ের থেকে পাঞ্জাবিটা খুলে দেখে শরীরে এমন কোন জায়গা নাই। 90 বছরের বাবা কেমন মার খাইতে পারে, লাঠির বাড়ি এমন কোন জায়গা নাই। মুসলমান বন্ধু, বৃদ্ধ মানুষ কত মার খাইতে পারে ওই বয়সে। পৃথিবীর জমিন ছেড়ে তাকে আল্লাহু আকবার মেরে ফেলানোর পরে তেঁতুল গাছে ধনায় গলায় দড়ি দিয়ে টাঙায় দিয়েছে। মেয়েটাকে রিমান্ডে দেওয়া হলো। রিমান্ডে উনি জবান বন্দি দিলেন, শুধু আমাকে মারবেন না, আসামি আমি না। 1 নাম্বার আসামি হলো ওনার ঔরজ্জাত সন্তান, বিদেশে বসে ওনার বাবাকে মারার জন্য মাস্তানদের টাকা দিয়েছে, আমি সেই টাকা নিজে হাতে দিয়েছি। মুসলমান বাবা, মিলাদপুরে একটা জিলাপি পায়, সব বাবারা খায়, কিছু কিছু বাবা আছে খায় না। বলে, হুজুর বাড়িতে আমার একটা মা আছে, আমার একটা সন্তান আছে। বাড়িতে এসে কোলে বসাইয়া বসে অনেকক্ষণ সময় নিয়ে গালে তুলে তুলে খাওয়ায়। আর সেই বাবারা মানলি, বাবারা কিন্তু একটু মিথ্যাবাদী হয়। ছোটবেলায় ঈদের একদিন আগে বাবাকে বলতাম, বাবা আব্বা তুমি নতুন জামা কিনবা না? কয় হ্যাঁ কিনবো, নতুন জামা কিনবো। বাবা মিথ্যা কথা বলছে, আগে আমারটা কিনে দিয়া ঈদের দিন সকালবেলা দেখা গেল 2 বছর আগের পুরনো সেই পাঞ্জাবিটা আয়রন করে রেখে দিয়েছে, তালিও দেওয়া। ছেলের নতুন জামা গায়ে দিয়া ঈদের নামাজে রাজার মতো সাজায়া বাবা পুরনো একটা তালি দেওয়া জামা গায়ে দিছে। আর সেই বাবা আজকে লোকের দুয়ারে যাকাতের টাকা চায়। ও সন্তান, তুই মসজিদে গিয়া নামাজ পড়ে দোয়া করিস, তোর দোয়া আল্লাহ কবুল করে না। কেন জানিস? রাসূল বলেছে, কোন পিতা মাতার চোখের পানিতে যদি জমিন ভিজে যায়, ওই জমিনে আল্লাহর গজব আসলে গজব আর ফেরানো যায় না। হাজারো বাবা মা আজকে ভাতের জন্য তারা কান্দে। বাবার রিক্সা চালানোর বয়স না, ভ্যান চালানোর বয়স না, তারপরে রাস্তায় নেমেছে খাদ্যের অভাবে। আসে না? আমি যেখানে চাকরি করি, গোগড়াগাড়ি যেখানে জমা পড়ায়, আমার মমিন ভাই, আমার বন্ধুগণ আমার সাথে অনেক মাহফিলে যায়। আমি যেখানে জমা পড়াই, ওই জমায় আমার এক মুসল্লি ছেলে ঢাকাতে আগুন লেগে
শরীরের 40% পুড়ে গেছে, হাড্ডি বের হয়ে গেছে, কোনো গোস্ত টোস্ত নাই। আমার বন্ধুগণ, পরের জুম্মায় উনি আমাকে দাওয়াত দিলেন, ভাত খাচ্ছি, বারবার বলতেছে হুজুর দোয়া করেন, কালকে ঢাকায় গোস্ত দিতে যাব, কালকে ঢাকায় গোস্ত দিতে যাব। আমি বুঝলাম না, আচ্ছা ঢাকায় গোস্ত দিতে যাবেন মানে? উনি বললেন হুজুর ডাক্তাররা বোর্ড বসায় বলেছে ওনার বাবার গাত থেকে গোস্ত কেটে সন্তানের এই হাড়ে লাগাইলে গোস্ত লাগবে। বারবার বলতেছে হুজুর দোয়া করেন, আমার শরীর থেকে যেখানতে পছন্দ হয় গোস্ত কেটে নিয়ে আমার বুকের মানিকটাকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। সেদিন আমি বুঝলাম, এ আল্লাহ, একজন বাবা কেমন হয় নিজের শরীর থেকে গোস্ত কেটে দিয়া সন্তানের গায়ে লাগাবে, তারপরে কোনো টেনশন নাই। আর সেই বাবার ভাত তুই কেমন করে বন্ধ করে দিস বউয়ের কথায়? সেই বাবারে তুই কেমন করে গালাগালি করিস? সেই বাবার জামার কলে আর তুই কেমন করে ধরিস? তোর জান্নাত আর জাহান্নাম নির্ভর করবে পিতামাতার খেদমতের উপরে। কথা বলার ঠিক কিনা? মুসলমান বন্ধুরে আমার, আজকে অনেক সন্তান এমন আছে, ঈদের দিন গরিব মানুষ দেখেছে যে মা জননী কান থেকে কানের পাশা খুলে হাতের চুরি করে স্বামীকে বলেছিল বন্ধক রেখে টাকা এনে আমার ছেলেটার পরীক্ষার ফি দাও, আমার বাবা বড় অফিসার হবে। তোর সেই জনম দুঃখিনী মা ঈদের দিন আর নাই। ও সন্তান, কেমন করে ঈদের নামাজ পড়লি, মার কবরের কাছে গিয়ে একটু কাঁদতে পারলি না? সেদিন আমি দেখলাম সাগর নামের একটা ছেলে কলেজে পড়ে, মার একটা চোখ অন্ধ। এই অপরাধে মাকে বলেছে রাস্তাঘাটে যাবা না, আমার বন্ধুদের সামনে আমার ইজ্জত নষ্ট হয়। মার একটা চোখ কানা কেন? মা অপরাধ হলো, মা কেন একটু গেছে? 10 বছর মায়ের সাথে কথা বলে না, মায়ের চোখ কানা। মরার আগে জনম দুঃখিনী মা চিঠিটা ফেসবুকে একজন দিয়া লিখছে, মা কি জানেন বাবা সাগর, আমারও 2টা চোখ ছিল বাবা সবার মতো। একটা চোখ কি হয়েছে জানো? ছোটবেলায় খেলা করতে গিয়ে আজ খেজুরির কাটা ঢুকে তোর একটা চোখ নষ্ট হয়েছিল, ওই হাসপাতালে অপারেশন করে আমি মা আমার একটা চোখ তোরে সেদিন দিয়েছিলাম। আর সেই আজকের থেকে আমি হয়ে গেলাম কানা মা, আর তুই হয়ে গেলি আমার ভালো বাবা। অথচ বাবা তুই আমার চিনলি না, কারণ মায়ের কান্দন যাবর জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? 10 মাস ও 10 দিন মায়ে এই গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা ইলাম ভবে ভাই, ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। মায়ের প্রসাবের কালে ওরে বুক ভাসে মার চোখের জলে রে, ওই সন্তানেরই লইয়া কোলে ভুলে সেদিন প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। ঠিক না? ওই ইহুদি নাসারারা, ওই বিদেশি লাল কুত্তা, ওই কাফের বেঈমানেরা সন্তান তার মা হক আদায় করে এটা চায় না, সন্তান তার বাবার হক আদায় করে এটা চায় না। ওরা জানে মাদ্রাসায় গিয়ে সন্তান তার মাকে সালাম দেওয়া শেখে, মাদ্রাসায় গিয়ে সন্তান তার বাবার ইজ্জত কেমন এটা দিতে শেখে, মাদ্রাসায় গেলে মুরব্বীদের সালাম দিতে শেখে। এই জন্য ওদের ষড়যন্ত্র হলো ভার্সিটি, ইউনিভার্সিটি, কলেজ, স্কুলে এখানে অত্যাচার, নির্যাতন। আল্লাহু আকবার। আপনারা দেখছেন ওইটার অবস্থা কি, সেখানে কি অবস্থা নেয়, আর মাদ্রাসায় কি নেয়? মাদ্রাসায় বলা হয় জঙ্গি। মাদ্রাসা বন্ধ করে কেন? এবছর আপনারা ইমামসে বলেন, দেখেছেন রমজান মাসে ইফতারি করার কারণে ভার্সিটিতে ইফতারি হচ্ছে, সেখানে হামলা করেছে। ভার্সিটিতে সেখানে হামলা করেছে। ভার্সিটির ছেলেরা একটা নামাজ পড়ে আমরা ফাঁককে বাড়ির জনপুরাঙ্গে হত্যা করেছে। এদের ষড়যন্ত্র হলো মাদ্রাসা বন্ধ করে দিয়া। এটা ফিরাউনি ষড়যন্ত্র ছাড়া কিছু না। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রধান বক্তার আগমন, আসসালাম, স্বাগতম। প্রধান বক্তার আগমন। আমার বন্ধুগণ, মাওলানা আহমদুল্লাহ সাহেব এসেছেন। আমি আলোচনা আর বেশি করব না, শুধু একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই।
এই কথাটা মনে রাখবেন। আমার দেশের মহিলাদের যখন ডেলিভারির সময় হয় তখন অনেকেই বলে ব্যথা খা, ব্যথা খা। নারীরা কয় ব্যথা খা, কারণ ব্যথা বেশি হলে ডেলিভারি তাড়াতাড়ি হয়। জোরে বলুন ঠিক কিনা? এজন্য ব্যথা না উঠলে ইনজেকশন দিয়ে ব্যথা বাড়ানো হয়। ব্যথা বেশি হলে ডেলিভারি যদি তাড়াতাড়ি হয়। শয়তানের বেঈমানেরা কোরআনের উপরে ব্যথা দেওয়া শুরু করেছে। ডেনমার্কের বেঈমানেরা কোরআনের উপরে ব্যথা দেওয়া শুরু করেছে। আপনার আমার নবীর ইজ্জত নিয়ে বাজে কথা বলে নবীর কলিজায় আঘাত দিয়েছে। মিথ্যা অপরাধে মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলখানায় বন্দী করে আলেমদের কলিজায় কষ্ট দিয়েছে। যাত্রাবাড়া পঞ্চায়েতের পুতুল নাচের অনুমতি দিয়ে কোরআনের মাহফিল 144 দ্বারা বন্ধ করে কোরআনের মাহফিলে কষ্ট দিয়েছে। ব্যথা বেশি হলে ডেলিভারি যদি তাড়াতাড়ি হয়। সব জায়গায় ব্যথা যখন শুরু হয়েছে মনে রাখবেন ইসলামের বিজয় কিন্তু নিকটে এসে গেছে। এই এলাকার যুবকরা যখন কোরআনের মাহফিলে তৈরি হয়ে গেছে, ইনশাআল্লাহুল আজিজ হতে পারে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, হতে পারে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, হতে পারে আগামীর সংসার কোরআনের সংসার। মমতাজের গান বন্ধ হয়ে গেছে, আল্লাহর কসম হতে পারে ওখান থেকে মাওলানা আহমদুল্লাহ তাফসীর শুরু হতে পারে। আল্লাহ পাক যেন কবুল করেন। ভিডিওটি সবাই শেয়ার করবেন, শেয়ার করলে আরেকজন দেখার সুযোগ পাবে। আমার জন্য দোয়া করবেন। আমার আলোচ্য বিষয়টা মনে ছিল দোয়া কবুল হয় না কেন? যতটুকুন বুঝাইতে হয়তো বুঝাইতে পারি নাই। এলেন কারণ যতটুকুন আছে আমি ততটুকুন দিয়ে বলার চেষ্টা করেছি। আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেন। এই ওয়াজের পরে সকলকে আমল করার তৌফিক দেন। বিশেষ করে সোনার ছেলে যুবকদের জন্য প্রাণ ভরে দোয়া করি। আমার কামরুল ভাই যার মাধ্যমে সর্বপ্রথম আমি এখানে এসেছিলাম, আমার ভাইজান আমার জন্য আজকে ব্যস্ততার মাঝেও এখানে এসেছেন। ভাইজানের জন্য দোয়া করি, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা সবাই শেয়ার করবেন। প্রধান বক্তা এখন আসছে, আপনি একটি ভিডিওটা শেয়ার করলেই অনেকে দেখার সুযোগ পাবে। তাই সবার কাছে অনুরোধ। আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। এখন প্রস্তুতি নিচ্ছেন প্রধান বক্তা ওয়াজ করার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হযরত মাওলানা আসাদুজ্জামান আসাদ সাহেবকে। আসাদুজ্জামান এর অর্থ হলো যুগের বাঘ। আসাদ মানে কি? বাঘ বা সিংহ, যুগের সিংহ। আলোচনার মাধ্যমে সেটা প্রমাণ করে গেছেন সাহসী নরসাদুলের মতো আসাদুজ্জামান আসাদ। আর আপনাদের সামনে এবার যে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রথিত যশা নন্দিত মুফাসসিরে কোরআন যারা আছেন তার ভিতরে সাতক্ষীরাতে 2-3 জন আছেন যারা সারা বাংলাদেশ ব্যাপী, শুধু বাংলাদেশ নয় দেশের বাইরেও যারা কোরআনের তাফসীর করে মুক্ত করেন। তার ভিতরে আমাদের সাতক্ষীরার কলরার সন্তান, সাহসী সন্তান জনাব হযরত মাওলানা আহমদুল্লাহ সাহেব, ভাইস প্রিন্সিপাল কলরা আলিয়া মাদ্রাসা। জেলখানায় তার সাথে ছিলাম, দেখেছি জেলের ভিতরে নিজে চিন্তিত নয়, বরং শ্বশুর বাড়ি গেলে মানুষ যেমন আনন্দে ঘরে, জেলের ভিতরে একসাথে উনি এমন একটা সাহসের পরিচয়, মানে বিভাগটা হওয়ার জন্য একটা আনন্দের বিষয় ছিল। তো এখন বক্তব্য শুরু কি বলে শেয়ার করুন। জনাব হযরত মাওলানা আহমদুল্লাহ সাহেব, ভাইস প্রিন্সিপাল কলরা আলিয়া মাদ্রাসা। আমি মোহতারাম ভাইকে আমাদের উদ্দেশ্যে কোরআন শরীফের আলোকে বিষয়ভিত্তিক বক্তব্য রাখবেন। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আজকের আগমনকে আমাদের জন্য কল্যাণকর করেন। সম্মানিত মুরব্বী সাহেবান, আমরা মনোযোগ সহকারে তার আলোচনাগুলো আমরা শোনার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? ভালো আছেন? সব ভালো আছেন? তা আমি তো ভালো নাই। নুরজান ভাইকে বললাম গতকাল রাত্রে ঘুম পড়েছে 30 মিনিট। যদি আমি 12টায় ছেড়ে দিই তো ওর বাড়ি যেতে লাগবে 3টা। রাস্তা তো কম না, প্রায় 100-র উপরে কিলো। পেলেন না উড়িয়ে যাবে। তারপরও আমরা বুঝতে পেরেছি, এই জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। বললো না, একটু জোরে বলেন। আসাদুজ্জামান ভাই যুবক মানুষ,
আর আজকের মাহফিল যুবকদের আয়োজনে। উঠলো কেন দুটো ছেলে? বাবা যদি উঠতে চাও অনুমতি নেবা, অনুমতি ছাড়া এই মজমা থেকে ওঠা কবিরা গুনাহ। কি গুনাহ? জোর হলো না। হুজুর কোথায় পাইলেন? ডায়ের বকরসু হাদিস, ফালা তাতরুকুল মাজালিস ইল্লা ইস্তিজাম, রাওয়াহুল বুখারী, বাবুল ইস্তিজাম। কোন বৈঠক থেকে উঠতে পারবে না বিনা অনুমতিতে, কোরআনের বৈঠক থেকে এসেছে নিজের ইচ্ছায়। এখন উঠতে গেলে অনুমতি নিয়ে উঠতে হবে। যদি কারো পেশাব লাগে 1 আঙুল তুলবেন, পায়খানা লাগলে 2 আঙুল তুলবেন। অনেকে পায়খানার মধ্যে যে বিড়ি খান, নেশা লাগে, উনি 3 আঙুল তুলবেন। ঠিক না? ঠিক না? কাজ তো 3টি করবেন। এই জন্য অনুমতি ছাড়া ইনশাল্লাহ কেউ উঠবো না। ইনশাল্লাহ বলি। আমি কিন্তু ওয়াজ করবো একেবারে ঘড়ি ধরে কয়েকটা মিনিট। আমি একটা কথা বলবো না, কারণ একটা কথা বললে তো কথা শেষ। আমরা বলি কথা একটাই বলছি, আসলে একটা না। কোরআন অনেকগুলো কথা আছে, সে কথাগুলো বলার জন্য নিয়ত করছিলাম, কিন্তু সময় অ্যাকসেপ্ট নয়। 12টা বাজতে বাকি আছে মাত্র 15 মিনিট। দাওয়াত নিয়েছি, তারিখের নাম 15 তারিখ। 15 মিনিট পরে এটা হবে 16 তারিখ। আর এক জায়গায় দাওয়াত আছে, এই জন্য 15 মিনিট পরে 16 তারিখের ওয়াজ, 15 তারিখের ওয়াজ 16 তারিখে নিয়ে যাওয়াটা এটা কঠিন। পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন। আল্লাহু আকবার। ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন। আমানতু বিল্লাহ। وعن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمنين والجنة للكافرين رواه مسلم। প্রাণপ্রিয় আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআনুল কারীম মাহফিল, সাতক্ষীরার ঐতিহ্যবাহী উত্তর আহমদপুর সর্দার বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত 8ম বর্ষের মাহফিলে মোহতরম সভাপতি আলহাজ এস.এম. আব্দুল মাজেদ সাহেব, সমাজসেবক কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ। আলোচনা পেশ করেছেন হযরত হাফেজ মাওলানা সাদুজ্জামান আসাদ সাহেব। আলোচনা পেশ করেছেন জীবনের পিতা। আসাদুজ্জামান মানে হলো যুগের বাঘ। সুবহানাল্লাহ বলবেন না? আর আসলে কয়রাই কাছে বাড়ি, বাঘও পাশে আছে, এই জন্য নামটা আসাদুজ্জামান, জামানার বাঘ। আল্লাহু আকবার বলেন। জামানার বাঘ। গত 5 তারিখ স্বয়ং আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের সাথে আমার কিছুক্ষণ সিটিং করার সুযোগ হয়েছে। বাংলাদেশ নয়, গোটা বিশ্বের ইসলামী আন্দোলনের একজন নেতা। তার বক্তব্য ছিল ফজরের ঘুম নষ্ট করে ওয়াজের কোনো প্রয়োজন নেই। কঠিন কথাটা উনি নিজেই বলেছিল যে ওয়াজের ভিতরে সারাত না করে মৌলিক কথা বলবি। আমরা বসতে পেরেছি এই জন্য যে আরেকজন বক্তা আমার আবার নিজের ভাইয়েরা ভাই সম্পর্ক হয়, বিয়ে করেছে উনি বাগাছাড়াই, এবং আমার স্ত্রীর একটি বান্ধবী, এই জন্য সে আমার ভাইয়েরা ভাই হয়। জনাব হযরত মাওলানা আবুল হাওয়াজ সাহেব, আপনারা তার কত বড় দরের বক্তা আপনারা জানেন, আমি জানি। উত্তরবঙ্গের মধ্যে যে কজন বক্তা সবচেয়ে বড় বড় বাপের মাহফিল করে, তার মধ্যে আবুল হায়াত ভাইয়ের নাম
অন্তত 1 থেকে 3 মধ্যে আছে। আল্লাহু আকবার বলবেন না? আপনারা তার স্টেজ, তার লেভেলটা এখানে বুঝতে পারবেন না। আমি জানি যে তার সামনে কি পরিমাণ লোক উত্তরবঙ্গে হয়। এই বক্তারা তৃতীয় বক্তা দেখে আমার সত্যি লজ্জা পাচ্ছিলাম, যদিও এই গ্রামে তার বাড়ি, আজকের মাহফিলে প্রধান বক্তা সেই হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু আমাদের সমাজে একটা মারাত্মক অপরাধ আছে। কি অপরাধ? আমি যখন আমার গ্রামে থাকি তখন আমি হই অপরাধী। কথা বলছেন না যে? তখন সবচেয়ে আমি খারাপ মানুষ, আর এই জায়গায় আসলে আমি প্রধান বক্তা। আর আবুল হায়াত ভাই যখন গ্রামে থাকে তখন হয় অপরাধী, আর আমার ওখানে গেলে সে হয় প্রধান বক্তা। কথা বল ঠিক কিনা? আচ্ছা বলুন তো, আপনাদের এই কালীগঞ্জের মধ্যে এখানে দেশি মুরগির দাম বেশি না পোল্ট্রি মুরগির দাম বেশি? আসতে বলছেন যে? আরো ধরে বলেন। পোল্ট্রি মুরগির গোশের দাম কত? কত? 250। দেশি মুরগির দাম 300। কিন্তু কই আপনাদের এখানে মুরগি বেচাকেনা করলে দেশি মুরগির দাম বেশি, কিন্তু আবুল হায়াত ভাই দেশি মুরগি। আল্লাহু আকবার বলবেন না? তার হয়তো যাতায়াত খরচ তো দেবেন না, শেষে কবে হুজুর কিছু অস্ত করলেন, টাকাও দিয়েছেন, ঠিক না? আরে আমরা একটু বাইরে আসছি, আমরা পোল্ট্রি মুরগি আমাদের দাম বেশি দিয়ে কিনতেছেন, অথচ তার দামটা কম দিচ্ছেন। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? আমাদের সমাজের অবস্থা এই যে আমরা দেশি ইমাম আলেমকে গুরুত্ব দিতে চাই না। পাশে বসা নুরুজ্জামান ভাই, আমি নুরুজ্জামান ভাইয়ের সাথে জেল কেটেছি। আমি ওনার কাছে বললাম, নুরুজ্জামান ভাই কেউ না বুঝলে আপনি বুঝেন, আমি তো অন্য বক্তার মতো নই। সকালে মাদ্রাসা করতে হবে 8টায়, সকালে কমিটি বইটা কাছে ফজরের পরে, আবার নার্সিং বইটা বেলা 3টায়, ঘুমের তো সময় পাই না। উনি বলছিলেন যে টাইম মতো উঠাবো, এখন টাইম এটাই হয়েছে। আমি ভাইয়ের কাছে আর কিছু বলার নাই, এই জন্য আপনাদের কাছে বেশি কথা বলবো না। মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। আরো জোরে, মুমিনদের জন্য দুনিয়া কি? জেলখানা। জান্নাতুল কাফিরিন, আর কাফেরদের জন্য দুনিয়া হলো বিরাট আরামের জায়গা। তাহলে বোঝা গেল যারা মুমিন তারা জেলে ছিল, এই জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ মুমিন যারা জেলের মধ্যে রয়েছে তারা। তাহলে আমরা কারা কারা মুমিন হতে চাই? 2 হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, আরো ধরবে লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, জেলের মধ্যে মৌত হয়েছে, মৃত্যুবরণ করেছে যারা, বাংলাদেশের শ্রেষ্ঠ মুমিন তারা। বিশ্ব নবীকে 83 বার হত্যা করতে গিয়েছে। কতবার? জোর হলো না? এই 83 বার হত্যা করতে যাওয়ার মধ্যে যদি প্রমাণিত হয় নবী কি অপরাধী না নিরপরাধী? জোর হলো না? নবীকে যদি 83 বার হত্যা করতে যায়, হ্যাঁ নুরুজ্জামান ভাই, হ্যাঁ বাংলাদেশের বড় হুজুর, কোরআনের পাখি, মনে রেখো তুমি যে কোরআন করলে নবীকে 83 বার হত্যা করতে চাই, এই দল করলে তোমাদেরও হত্যা করতে যাবে, সন্দেহ না। এটা কি জিনিস? জোর হলো না? আমার দিকে তাকাই ওয়াজ করলে অশুনলে মজা পাবেন। আর না, রাত্র তো শেষ রাত, এরপরে ঘুম পড়েছি, একটু ঘুম পড়ে উঠে দেখলাম যে 12টার কাছাকাছি। এটা কি জিনিস? জোর হলো না? নবীর টুপি ভালো লাগে কি লাগে না? জোর হলো না? নবীর টুপি ভালো লাগে, নবীর দাড়ি ভালো লাগে, নবীর পাঞ্জাবি ভালো লাগে, নবীর হাতে গলা মসজিদ করতে ভালো লাগে, নবীর নামাজ পড়তে ভালো লাগে, নবীর কায়দায় ঈদের নামাজ পড়তে ভালো লাগে। আর আজকের যে সূরাটি পড়েছি, সূরার নাম কি? জোর হলো না? এই সূরা ইয়াসিন নাজিল হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে উত্তর দিতে হবে, বাংলাদেশে কোথায় হয়েছে? বলেন বলেন বলেন। জোর হলো না? এই ওয়াজ মাহফিল হচ্ছে যশোরে না সাতক্ষীরায়? উত্তর দিতেই হবে, যশোরে না সাতক্ষীরায়, কালীগঞ্জের শ্যামনগরে।
সবকিছু স্পষ্ট করে বলে দেব, কারণ আলাদা করে বক্তব্যের কোন বিষয় নেই। এই সূরা ইয়াসিনটা নামকরণ ইয়াসিন, আমি চারটা বিষয় কথা বলবো। এর নামকরণ সূরা ইয়াসিন, ইয়াসিন থেকে এর নামকরণ ইয়াসিন। সূরাটি নাযিল হলো কোন জায়গায়? নবী বলেছেন সূরা ইয়াসিন যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে তার ঈমানটা বৃদ্ধি পায়। একে বলা হলো কলবুল কোরআন, কলবুল ঈমান। যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার পাঠ করে ঈমান তাজা হয়, শক্তিশালী হয়, ও ব্যক্তি আর দুর্বল হয় না। মজার কথা বলবো, নবী বলেছেন ও আমার সাহাবীরা, একটি দুম্বা বা ছাগল ধরে আনো। বিশ্বনবীর সাহাবীরা দুম্বা তোমার ছাগল ধরে নিয়ে গেলেন। নবী বললেন সাহাবীরা, তোমরা এই ছাগলটার পিছনে দুখানা পা বেঁধে উপর দিকে ঝুলিয়ে রাখো। সাহাবীরা বলে নবী ভাই রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এই দুম্বা বা ছাগলটা উপর দিকে ঝোলায় রাখা এটা বড় কঠিন কাজ, এত নিষ্ঠুর আচরণ তো আপনি করতে পারেন না। নবী বলেন আমার সাহাবীরা, তোমরা এই দুম্বা বা ছাগলটা ঝুলায় রাখতে যদি এত কষ্ট পাও, এই ছাগল অথবা দুম্বাটির বিনা জবাইটি, জীবিত ছাগলটি না মেরে, জবাই না করে, হত্যা না করে, জীবিত ছাগলটির চামড়া পার দিক থেকে ছিলতে বলবো। ছিলতে ছিলতে চামড়াটা মাথা দিকে বের করে ফেলে দাও। সেই বোকার চলে বলছি, সাহাবীরা হুজুর বলেন কি জীবিত ছাগলের চামড়া কি ওর পা দিক থেকে ছিলতে ছিলতে মাথা দিক থেকে বের করা যায়? নবী বলেন আমার সাহাবীরা, তোমাদের বড় কষ্ট হবে আমিও জানি, তোমরা কাজটা করতে পারবা না, কিন্তু একটা খবর শোনো, যখন কোন ব্যক্তির জান কবজ করা হয়, এই জীবিত ছাগলটির চামড়া জীবিত অবস্থায় ছিলতে যে যত কষ্ট হয়, একটি ব্যক্তির জান কবজের সময় আজরাইল এর চাইতে বেশি কষ্ট দেয়। সাহাবীরা হুমা করে কাঁদতে শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবীরা হাওমা করে কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবী, এত কঠিন ভাবে মৃত্যুবরণ করতে হবে, এত কষ্ট তো সহ্য করা যায় না। যোহরের হাদিস বলেছে আসর পর্যন্ত সাহাবীরা কোনো কাজ করে না, কাঁদতে কাঁদতে সরে গেছে বাড়িতে। আসরের সময় আজান হয়েছে, আজান হওয়ার পরে সাহাবীরা আবার ছুটে এসেছে নামাজ পড়ার জন্য, কেউ খাওয়া দাওয়া করে নাই। নবী বললেন আমার সাহাবীরা, তোমাদেরকে একটা খবর বলি, এমন একটা সূরা আছে যেই সূরাটি পাঠ করলে মার কোলে শিশু যেমন দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, সূরা ইয়াসিনটা পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা এভাবে মাফ হইয়া যায়। কারা কারা মৃত্যু যন্ত্রণা মাফ চান? দোয়া কিছু করেন সবাই, বলেন লিল্লাহি তাকবীর। মৃত্যু যন্ত্রণা মাফ হয়ে যায়। 7টা ফজিলত আছে বড়, সবকিছু বলার জন্য আমি রেডি নেই, সময় বেশি নাই। এই জন্য মৃত্যু যন্ত্রণা মাফ হবে কোন সূরা পাঠ করলে? সবাই জোরে বলেন। 1 বছর মনে রাখতে হবে তাফসীরটা, কমপক্ষে 1 বছর। বিশ্বনবী বলেছেন কোন ব্যক্তি যদি সূরা ইয়াসিন পাঠ করে, এর ভিতরে একটা আয়াত আছে মৃত্যুর সময় জান্নাত দেখে মরবে। কারা কারা জান্নাত দেখে মরতে চান? দোয়া খুলে দেখায় দেন লিল্লাহি তাকবীর। কোন সূরা পাঠ করলে জান্নাত দেখে মরা যায়? রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি ডান হাতে আমলনামা পেতে চায়, দৈনিক যেন সূরা ইয়াসিনটা একবার পাঠ করে। সকালে পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত দুঃখ ঘুচে যায়, অভাব ঘুচে যায়। সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত অভাব ঘুচে যায়। ডান হাতে আমলনামা পাঠ করলে, কোন সূরা পাঠ করলে ডান হাতে আমলনামা পাওয়া যায়? কারা কারা ডান হাতে আমলনামা পেতে চান? ডান হাত তুলে স্লোগান দেন লিল্লাহি তাকবীর। তাহলে ডান হাতে আমলনামা যারা পেতে চান
তারা কমপক্ষে 20-25 আধা ঘন্টা একটু অপেক্ষা করে ডাইন হাতে আমল্লাহ পাওয়া রেডি হব ইনশাআল্লাহ। এখন আসুন সূরাটির শানে নুজুল বলবো, এরপরে বলবো ব্যাখ্যা 3 আয়াতের, এরপরে বলবো শিক্ষা ইনশাআল্লাহ। নির্দিষ্ট সূরার বাইরে একটি কথা বলবো না। শানে নজুল, সূরাটির শানে নজুল আপনাদেরকে পেশ করতে চাই। বিশ্বনবীর বাড়ি ছিল মক্কায় না মদিনায়? জোর হলো না, আরো জোরে। রসুল কি মক্কায় থাকতে পেরেছিলেন না মদিনায় যেতে হয়েছে? কিসের কারণে? হাত তুলে দেখান। আল্লামা সাইদি সাহেবের বাড়ি ছিল পিরোজপুরে না জেলখানায়? কথা বলেন আরো জোরে। পিরোজপুরে মৌত হয়েছে না জেলখানায় মৃত্যু হয়েছে? কোরআন শরীফ বলছি। বাইরে আমার, আপনজনের আমার, এই সূরাটি নাযিল হয়েছে মক্কায়, তাও যেখানে সেখানে নয়। সূরাটি নাযিল হয়েছে সরাসরি মক্কায়। বিশ্বনবী যে কারাগারে ছিল, সেই কারাগারের নাম ছিল শিয়াবে আবি তালেব। এই সূরাটি নাযিল হয়েছে জেলখানা। কোন জায়গায়? সুতরাং মৃত্যু যন্ত্রণা যদি এই বাতাস আসছে না এখন একদম রোজান বা আপনি ডাইন বেড়াচ্ছেন তো দেখি বাতাস একটু সাইড করে দেন। বাতাস মোটে আসছে না, তাহলে সূরাটি নাযিল হয়েছে কোন জায়গায়? সবাই হাত তুলে দেখায় দেন, বুঝা দেবো। বলেন তো সূরাটি নাযিল হয়েছে কোন জায়গায়? জেলখানা। আমি নাযিলের জায়গা বলছি। এ তাফসীর কি যশোর জেলা না সাতক্ষীরায়? জোর হলো না? কালীগঞ্জ না শ্যামনগরে? সূরাটি নাযিল হয়েছে বাইরে না জেলখানায়। তাহলে এখন সবাই আমরা জেলখানার মধ্যে আছি। আমাদের বড় হুজুরা জেলখানায় ছিল, আমরাও জেলখানায় আছি, যদিও বাইরে, কিন্তু আসলে আমরা বন্দী। কথা বলার কায়দা নাই। কিন্তু আমার জানামতে এই অঞ্চলের মানুষগুলো উন্মুক্ত আজকের সভাপতির নেতৃত্বে আমরা কোরআনে ওয়াজ করব, যা আছে সব বলবো ইনশাআল্লাহ। তবে ভাষা খারাপ করব না, এটা আমার অভ্যাস না। আমি ভাষা খারাপ করে কথা বলতে পারি না ভাই আমার। এবার আসুন সূরাটি নাযিল হলো কেন? মানুষ মসজিদ বানায় কেন? বলা লাগবে। মানুষ মসজিদ বানায় কেন? নামাজ পড়ার জন্য রাস্তা বানায় কেন? চলাচলের জন্য ঘর বাড়ি বানায় কেন? ঘর বাড়ি বানায় বসবাসের জন্য, স্কুলগুলোর মাদ্রাসা বানায় লেখাপড়ার জন্য। সূরা চিনতে কেন আল্লাহ বানাইয়া দিল? জানবার দরকার আছে না নাই? এটা হলো শানে নজুল। বিশ্বনবী নবিকুল শিরোমণি তিনি যখন মক্কায় থাকলেন, মক্কায় থাকার পরে যখন কোরআনে ওয়াজ শুরু করেছে, তখন আবু জেহেল, উতবা, সাইবা 13 গোত্রের 13 নেতা সোজা যাইয়া রাসূলের চাচা আবু তালেবের কাছে যাইয়া হাজির। যে বলছে, মুহাম্মাদের চাচা, আমাদের সম্ভ্রান্ত বংশের বড় ভাই আবু তালেব, আপনি শুনুন, মুহাম্মাদের বড্ড সমস্যা করতেছে। মুহাম্মাদের সাথে আমাদের দফারফা হতে হবে। মুহাম্মদ সবকিছু বলতে পারবে, সব তাফসীর করতে পারবে, দেশের উন্নয়নের কথা বলতে পারবে, কাবার কথা বলতে পারবে, মূর্তি পূজার কথা বলতে পারবে, সব বলতে পারবে। কোরআনের তাফসীর করতে পারবে না, কোরআন বলতে পারবে না। আজ বলতেছে সব কথা বলা যাবে, কোরআন বলা যাবে না। কোরআন ওই আমলে কোরআনের সূরা ছিল 114টা, এখন তো কমে 113টা হয়েছে। ঠিক আছে তো? ঠিক আছে তো?
মাথা কিন্তু ঘুরতে হবে, সোজা করে দেবো মাথাটা, দেখাইয়া সোজা কর, আল্লাহু আকবার বলেন। তাহলে ওই আমলের কোরআন এই আমলের কোরআন এক না আলাদা? জোর হলো না? তাহলে ওই আমলে আবু জাহেল একই কথা যদি বলে, আজ যদি একই কথা বলে, তাহলে বুঝতে হবে ওই আমলের আবু জাহেল এই আমলের আবু জাহেল একই জিনিস, আলাদা না। এটা কি জিনিস? উত্তর দেওয়াই লাগবে। এটা কি জিনিস? চশমা দেখে চশমা চেনা যায়, এটা কি জিনিস? তাহলে মোবাইল দেখে মোবাইল চেনা যায়, মাইক্রোফোন দেখে মাইক্রোফোন চেনা যায়, টুপি দেখে টুপি চেনা যায়, পাঞ্জাবি দেখে পাঞ্জাবি চেনা যায়। আবু জেহেল যে যে কাজ করেছে, আজও যদি একই কাজ করে, ওই আবু জেহেল এই আবু জেহেল একই জিনিস চেনা যায়। আমি কিন্তু গরমাস করবো না, তবে কোরআনে যার নাম আছে তা যদি বলিতে যদি খেপে যায়, তাহলে বলবো সমস্যা হইয়াছে। এখন নুরুজ্জামান ভাই যদি কারেন্টে তারে হাত দেয়, ওনার তো কোনো সমস্যা নাই। সবাই জোরে বলেন, কারেন্টে ধরবে কি ধরবে না? এখন নুরুজ্জামান ভাইয়ের গায়ে যদি আমি হাত দেই, আমার খবর আছে না নাই? আমি কিন্তু কারেন্টে তার হাত দেই না, নুরুজ্জামান হাত দিয়েছে, ওনার গায়ে যদি আমি হাত দেই, আমার ধরবে না ছাড়বে? আবার যদি আমার গায়ে সভাপতি সাহেব হাত দেয়, ওনার ধরবে না ধরবে না? এখন একটা বাসের কাঁচা কুঞ্চি ঠেকাইয়া যদি ওনার গায়ে ঠেকাইয়া যদি আমার ভাইজান ধরে, কারেন্টে শর্ট করবে কি করবে না? কারেন্টে শর্ট শুরু হয়ে যাবে। এখন যদি আমি আবু জেহেলের বিরুদ্ধে কথা বলি, কেউ যদি খেপে যায়, তাহলে বুঝবো কারেন্টে ধরেছে, আবু জেহেলের সাথে তার জোড়া দেওয়া আছে। চলবে না, বন্ধ হবে। আমার মাথায় কি, আমার দিক খেয়াল করে, এটা কি জিনিস? টুপি মাথায় দিলে যদি মুসলমানে, আবু জেহেলের মাথাও টুপি ছিল, মাথা কিন্তু করবে, মাথা ঠান্ডা করে দেব। আবু জেহেলের মাথায় টুপি ছিল, রাসূলের মাথাও টুপি ছিল, তাহলে যে টুপি দাড়িওয়ালা কোরআন বিরোধী হবে, এই টুপি দাড়িওয়ালা আবু জেহেল ওয়ালা। আমার মুখে দাড়ি, আবু জেহেলের মুখে দাড়ি, রাসূলের মুখেও দাড়ি। আবু জেহেল দাড়ি টুপি পাঞ্জাবি বিশ্বাস করত, আল্লাহকে মানত। এমনকি আবরা বাচ্চা তখন কাবাগার ধ্বংস করতে গেছিল, আব্দুল মুত্তালিব কাবাগারে গিরাফ করে কেটেছিল, আর আবু জেহেল কাবাগারের মধ্যম খুঁটি ধরে, কাবার মধ্যে 3টা খুঁটি আছে, কয়টা খুঁটি? যার পরে ছাদ দেওয়া। এই কাবাগারের মধ্যম খুঁটি দিয়ে আবু জেহেল ধরে খেতে বলেছিল, আল্লাহ এনহেজামা আব্রাহা আলেম কিলার যদি থাকে, আরবি সাহিত্যের গল্প আছে এনহেজামা আব্রাহা। এই গল্পের মধ্যে আবু জেহেলের বয়স তখন ছিল 17 বছর। রসুল তখন ছিল মার পেটের মধ্যে, নবী তখন জন্মগ্রহণ করে নাই। এই সময় বাচ্চা আব্রাহা বাচ্চা কাবাগর ধ্বংস করতে আসছিল, তখন আব্দুল মুত্তালিবের নেতৃত্বে সুজা এই কাবা ঘরের গ্লাভ ধরে কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ এই ঘরে মালিক আমরা না, এই ঘরে মালিককে। এই কেঁদে বলেছিল। সূরা ফিল তার দলিল। নবী তখন মার পেটের মধ্যে, আবু জেহেল তখন 17 বছর বয়স, কাবাগারের মধ্যম খুঁটি ধরে কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ এই রহমতের খুঁটি তুমি নষ্ট করতে দিও না, আব্রা বাদশারে তুমি ধ্বংস করে নাও। আল্লাহ বলছে তোদের দোয়া কবুল করে নিলাম। তাই আবু জেহেল মুনাজাত করেছে কার কাছে? আমরা সারা জীবন জানি আল্লাহর কাছে যে মুনাজাত করে সে মুসলমান হয়। তাহলে তুমি আমি আল্লাহর কাছে মুনাজাত করে যদি মুসলমান হই, তাহলে আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করে কাফের হবে কেন? জানবার দরকার আছে না? না, আবু জেহেলের মুখে তারা দাঁড়িয়েছিল, কাইতার পাঞ্জাবি, ভাষাতে আরবি, কুস্তিতে নবীর গোষ্ঠী, কুরাই গোষ্ঠী, নবীর গোষ্ঠী। আমার দিক খেয়াল করুন, কাবার পুবির পাশে ছাপা মারা পাহাড়, ছাপা মারা পাহাড়ে পুবির পাশে আবু জেহেলের ঘর।
আবু জেলের ঘরের পুবির পাশে রসুলের ঘর, সামনে কাবা ঘর, কাবা ঘরের পুবির পাশে সাফা মারা পাহাড়, সাফা মারা পাহাড়ের পুবির পাশে আবু জেলের ঘর। এখন সেটা হয়েছে পায়খানা ঘর। জোর হলো না কি ঘর? কেন পায়খানা ঘর হলো এটা জানবার দরকার আছে না নাই? তাহলে বাংলাদেশে যারা পুরান বিরোধী হবে, যতই দাঁড়িয়ে যদি পাঞ্জাবি থাক, আবু জেল আল্লাহর কাছে দোয়া করতে বটে, কিন্তু সেখানে পুরান বিরোধী। আজ যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে যদি পাঞ্জাবিওয়ালা মসজিদের সভাপতি হওয়ার পরও যদি কোরআনের বিরোধী হয়, ওই আবু জাহেল, এই আবু জাহেল একই জিনিস লাগানো। একটু টাইম মতো তুলতে হতো। কটা বেজে ভাই? 12টা বেজে গেলে এখনো ক মিনিট আছে। আল্লাহু আকবার বলেন। ওয়াজ চলবে, কারা কারা চলতেছে আমি তো হাত তুলে দেখাবো দেখি। আপনারা সজাগ থাকলে আমি সজাগ থাকবো, হাত তোলেন, স্লোগান দেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যেহেতু যুবকরা মাহফিল দিয়েছে এই জন্য যুবকদের কারণে ওয়াজ করছি, যদি বুড়ো মানুষ ওয়াজ দিত আমি নেমে যেতাম। এই জন্য উকির জন্য আমি একটু কিছু কথা বলছি। ওই যুবকরা মনে করবে কোন হুজুরের দাওয়াত দিলাম কিন্তু আমাদের কথা শুনলো না, এই জন্য একটু কিছু কথা বলতে পারছি। আল্লাহ তৌফিক দিক বলেন আমিন। এবার খেয়াল করে ভাইরা আমার, আবু জেল দিয়ে বলো মোহাম্মদ শোনো, টুপি চলবে, দাড়ি চলবে, পাঞ্জাবি চলবে, সব চলবে, একটা চলবে না, তা হলো কোরআন। আজ যদি কোনো ব্যক্তি বলে লেখাপড়া এবিসিডি চলবে, ওয়াকফা চলবে, হারমোনিয়াম চলবে, চারুকলা চলবে, সমকামিতা চলবে, কোরআন চলবে না। আজ যদি একই কথা বলে এই আমলের আবু জেহেল, এই আমলের আবু জেহেল একই জিনিস আলাদা না। একদম ক্লিয়ার কথা হবে, কারণ নাম ধরে ওয়াজ করা হবে না। এখন এই কথা বলার পরে কেউ যদি খেপে যান তাহলে বুঝবো কারেন্টে ধরেছে, ওর সাথে নারীতে নারীতে যোগ আছে। আর নাই খেপতে কেন? খেপার মতো কোনো কথা তো আমি বলি নাই। আমি আবু জেহেলের নাম ধরে কথা বললে যদি তোমার সালা করে তাহলে বুঝবো তুমি ওই ওয়ালা। আর রসুলের নাম বললে যদি তোমার স্লোগান জোরে হয়, তোমার নেতা আমার নেতা, এই স্লোগানের সাথে যারা একমত না তারা মুসলমান না। হাত উঁচু করেন, বলেন তোমার নেতা আমার নেতা। এই সবাই স্লোগান দেন, তোমার নেতা আমার নেতা। এই স্লোগানের সাথে যারা একমত হবে না তারা মুসলমান হতে পারে না। ভাইরা মেরে মা শুনুন, আবু জেল যে বলল মোহাম্মদ ওয়াজ চলবে না, রাসূল বললেন ওয়াজ চলবে। তখন আবু তালেবের কাছে আবু জেহেল বলল মোহাম্মদকে যদি ওয়াজ করে তাহলে আমাদের একটাই ডিসিশন। বলে কি ডিসিশন? বলে মোহাম্মদ যদি ওয়াজ করে তাহলে মোহাম্মদকে ওয়াজ করতে বন্ধ করার জন্য বাইরে যদি ওয়াজ করে আমাদের সমর্থন কেটে যাবে, ওর দলে লোক বেড়ে যাবে, মুসলমান বেশি হয়ে যাবে। একটা ডিসিশন নেব, একটাই ডিসিশন, মোহাম্মদের খুন আমরা করতে পারবো না, কারণ খুন করলে আবু তালেব খেপে যাবে। এই জন্য একটাই পথ আছে, মোহাম্মদকে জেলে ঢোকাবো। কোথায় ঢোকাবো? জোর হলো না? তাহলে ওই আমলে মোহাম্মদের ওয়াজ করার কারণে আবু জেহেল মোহাম্মদকে জেলে ঢুকাতে চাই। বাংলাদেশের সবচেয়ে বড় হুজুর যে একেও জেলে। বিশ্বনবীর চাচা বলে আবু তালেব বলতেছে, ও আবু জাহেল তুমি শোনো, মোহাম্মদ যদি জেলে থাকে মোহাম্মদকে জেলে ঢুকাও, আমি আবু তালেব ওই জেলে থাকবো, তবে মোহাম্মদকে ছেড়ে আমি চলে যাব না। মোহাম্মদ যদি দাঁড়িয়ে রাখে আমিও দাঁড়িয়ে রাখবো, মোহাম্মদ যদি টুপি মাথায় দেয় আমিও টুপি মাথায় দেব, মোহাম্মদ যদি জেলে থাকে আমিও জেলে থাকবো। মাথা কিন্তু ঠান্ডা হচ্ছে। একদিন জানতাম দাড়ি টুপি পাঞ্জাবি রাখলে আমি মুসলমান হয়ে যাবো। আবু তালেব বলছে, আবু জেহেল শোনো, মোহাম্মদকে যদি জেলে ঢোকাতে চাও আমি আবু তালেব তার চাচা, আমিও জেলে থাকবো। খাদিজা বলছে আমিও জেলে থাকবো, মোহাম্মদ যেখানে আমি আছি, মোহাম্মদ যেখানে। তখন বলছে ঠিক আছে, জেলের খানি টানতে হবে। এবার আবু কুবাইস পাহাড় একটু পিছনে রেখে চতুর্দিক থেকে পাঁচিল তৈরি করে শিয়াবে আবু তালেব বলে, ইয়া
ভিতরে 73 জন মুসলমান, ওই ভিতরে আবু বকরকে রাখলো, উমারকে রাখলো, উসমানকে রাখলো, আলীকে রাখলো, সবাই ঢুকাইয়া আবু তালেব ওই জেলের মধ্যে, খাদিজা ওই জেলের মধ্যে ঢুকাইয়া তালা চাবি দিয়া আবু জেল পকেটের চাবি রেখে দিয়ে বলল, শোনো মক্কার লোকেরা, মোহাম্মদকে খাদ্য দেবা না, মোহাম্মদের খাওয়া বন্ধ, মোহাম্মদের সাথে সাক্ষাৎ বন্ধ, কৃষি কাজে টাকা দেওয়া দেওয়া বন্ধ। চতুর্দিক থেকে সামাজিক বয়কট শুরু হয়ে গেল। বিশ্বনবী তখন জেলের মধ্যে রয়েছে, জেলের মধ্যে খাওয়া দাওয়া বন্ধ করে দিল। 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে গেল, নবী কিছু পায় না, খাওয়া নাই, দাওয়া নাই, নবী খায় না, সাহাবীরা খেতে পারে না, কি খাবে? উপরের দিকে তাকাই, আল্লাহ এই জেলের মধ্যে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, কি খাবো? ও সাতক্ষীরা কারাগারে থাকা নুরুজ্জামান ভাইরা শোনো, সাতক্ষীরা কারাগারে থাকলে সকালে 1 কান রুটি পাওয়া যায়, দুপুরবেলা 1 কাটা ভাত পাওয়া যায়, কিছু সবজি পাওয়া যায়, বিকালে 1 কাটা ভাত পাওয়া যায়, কিছু সবজি পাওয়া যায়। কিন্তু আবু জেল যে জেল তৈরি করেছিল, জেলের মধ্যে সবজি ছিল না, তরকারি রান্না করেছিল না, রুটি ছিল না, গম ছিল না, চাল ছিল না, ভাত ছিল না, খেজুর ছিল না, কিচ্ছু ছিল না। উপরে তাকাই আমার নবী কাঁদতেছে, আল্লাহ এই জেলের মধ্যে আমি কি খাবো তুমি বলো? আল্লাহ বলে দিল, মোহাম্মদ এই জেলখানের ভেতরে, এই পাহাড়ের মধ্যে কিছু কিছু গাছ আছে, এই গাছগুলো তোমার জন্য রিজিক বানাইয়া দিলাম। নবী গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়। বিশ্বনবী গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়, গাছের ছালগুলো সাহাবীরা কুড়ে কুড়ে খায়। 2 বছর পার হয়ে গেল, গাছের পাতা শেষ হয়ে গেছে, গাছের ছাল খাইলে গাছগুলো মরে যাচ্ছে। ছোট ছোট ঘাসগুলো ছিল, দুগুলো ঘাস বিভিন্ন প্রকৃতির ছোট ছোট লতা পাতা খায়া বিশ্বনবীর পায়খানা গুলো সাগরের নাদি পানা। 1 সপ্তাহে 1 বার পায়খানা ফেরে। 73 জন সাহাবী, সবার রসুলের খোলা মতন পাথর, এভাবে পেটটা একেবারে নিচে হয়ে গেল। বিশ্বনবী নবীকুল শিরোমণি, সাহাবীরা ঘাস খায়, লতা খায়, পাতা খায় জেলের মধ্যে। বিশ্বনবী পাতা লতা খাচ্ছিল, ওদিক থেকে আবু জেহেল, আবু লাহাব, উদ্বা, সাইবা সবাই এসে জেল গেট পরিদর্শনে এসেছে। ডিসি ফাইল 10 ফাইল মতো আবু জেল এসেছে, এসে দেখে মোহাম্মদ ঘাস খায়, মোহাম্মদের সাহাবীরা সবাই লতা পাতা খায়, গাছের ছাল খায়। আবু জেল বলছে, মোহাম্মদ বুঝতে পেরেছি তুমি ভুয়া নবী, তুমি যদি ভুয়া নবী না হবে জেলখানাতে কেন? আমার মনে হয় তুমি ভুয়া নবী। এই কোরআন নাজিল হয়েছে তোমার পরে, আল্লাহ কোরআন নাজিল করে নাই। যদি কোরআন আল্লাহ নাজিল করতো তাহলে আল্লাহ তোমাদের জান্নাতের খাদ্য পাঠাতো। জেলের মধ্যে লতা পাতা ঘাস খাইতে হতো না। ঈসা আলাইহিস সালাম জান্নাতে খাদ্য খেয়েছে, মরিয়ম আলাইহিস সালাম জান্নাতি খাদ্য খেয়েছে, ইয়াহ্যা আলাইহিস সালাম জান্নাতি খাদ্য খেয়েছে, যাকারিয়া আলাইহিস সালাম জান্নাতি খাদ্য খেয়েছে। আমার মনে হয় মুহাম্মদ তুমি ভুয়া নবী। ভুয়া নবী যদি না হবে, আসল কোরআন যদি হবে, আল্লাহ যদি কোরআনের মালিক হবে, আল্লাহ তোমাকে আসমানে খাদ্য পাঠাবে। কেন তুমি ঘাস খাইতেছো, লতা খাইতেছো, পাতা খাইতেছো? কেন তুমি জেল খাচ্ছ? আমার মনে হয় তুমি ভুয়া নবী, আর তোমার পরে যে নাজিল হয়েছে কোরআন, এটা হলো ভুয়া কোরআন। আমাদের সমাজে বলছে, তোমরা যদি আসল দল হবা, কোরআন আলা হবা, দোষী না হবা, তাহলে ফাঁসির রায় হবে কেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমাদের বলছে তোমাদের যদি দোষ না হবে তাহলে নাশকতা মামলা হবে কেন? যুদ্ধাপরাধী মামলা হবে কেন? কঠিন কালো নয়, আমরা দোষী নই, মূলত আমরা নির্দোষ। আমাদের একটাই অপরাধ, আমরা কোরআনের দল করি। কথা বলেন, ঠিক না বেঠিক? বিশ্বনবী কাঁদতেছে, আল্লাহ
আমাকে ভুয়া নবী বলা হয়েছে, কোরআনকে ভুয়া কিতাব বলা হয়েছে। বিশ্বনবী ওই ছেলের মধ্যে শিয়াবে আবু তালেবের মধ্যে সাজদায় চলে গেছে। আল্লাহ, 2 বছর লতা পাতা ঘাস খেয়েছি, গাছের পাতা খেয়েছি, একদিনও কাঁদি নাই, কিন্তু আমাকে ভুয়া নবী বলেছি, কোরআনকে ভুয়া কিতাব বলেছি, সহ্য করতে পারি না। আল্লাহ বলে দেয়, যখন চোখের পানি দিয়ে কাঁদতেছে, নাকের ডাকা দিয়ে পড়া শুরু করেছে, আল্লাহ বলে দেয়, জিব্রাইল আমার নবী কাঁদে, নবীকে ভুয়া নবী বলা হয়েছে, নবীর কোরআনকে, আমার কোরআনকে ভুয়া কিতাব বলা হয়েছে, এজন্য আমার মুহাম্মদ কাঁদে। এখনই যাও, এই চোখের পানি নাকের ডাকা দিয়া জমিনে পড়ার আগেই সূরা ইয়াসিনটা নাজিল করে দাও। আমি সূরা ইয়াসিন নাজিল হলো কেন? মুহাম্মদকে বলা হলো তুমি ভুয়া নবী, কোরআনকে বলা হলো এটা ভুয়া কিতাব। তাই যদি না হয় মুহাম্মদ জেল খাবে কেন, লতা পাতা খাবে কেন? উত্তর দিচ্ছে কে? আরো জোরে বলেন, কোন সূরা? হাত ঘোরান সবাই, এভাবে দেন। সূরা ইয়াসিন নাজিল হচ্ছে জেলখানায়, এটা দেখায় দেন, হাত ঘুরে দেখায় দেন কোন জায়গায়, কখন নাজিল হচ্ছে? এই সময় নাজিল হচ্ছে 7 নজুল। মুহাম্মদকে বলা হলো তুমি ভুয়া নবী, কোরআনকে বলা হলো ভুয়া কিতাব। নাজিল করছে কে? আল্লাহ। চোখের পানি নাকের দোকান পড়ার আগেই কোরআন নিয়ে হাজির, সূরা ইয়াসিন নিয়ে হাজির জিবরাইল। এখন আসুন ব্যাখ্যায় ঢুকি। ইয়া হলো হরফে নিদা, আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি, এর অর্থ একমাত্র জানে, জোরে বলুন, আরো জোরে। ডাইরেক্ট প্রত্যেকটা অক্ষরে 10 নেকি নয়। রাসূল বলেছেন তাদারুসুল ইলমি সাআতু খায়রু মিন আলফি ইয়াহইয়া, যদি কোনো ব্যক্তি অল্প সময় কোরআন থেকে 10 পেশ করে 60 বছরের নফল নামাজের সওয়াব তার আমলনামায় লেখা হয়। আমি ডাইরেক্ট তাফসীরের দর্শের ভিতরে ঢুকছি, ছোট্ট একটি মাত্র 3টি আয়াতের তাফসীর করে শেষ করব ইনশাআল্লাহ। এবার খেয়াল করো ভাইরা আমার, নাজিল হলো ইয়াসিন, এর অর্থ জানে কে? এর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানো। হরফে মুকাত্তিয়াত আলিফ লাম মিম তাহা আলিফ লাম রা, দুনিয়ার কোন মানুষ এর অর্থ জানে না। হে মোহাম্মদ, কেন জেল খাটতেছো? কদিন খাটবা? বাংলাদেশের কোরআন আলারা কেন মারি খাচ্ছ? কদিন মারি খাবা? তোমরাও জানো না। এর অর্থ তোমরা জানো না, আমি আল্লাহ জানি। তবে তাফসীর জালালের মধ্যে 7টা তাফসীর করেছে। 1 নম্বর অর্থ আল্লাহ ভালো জানে, 2 নম্বর অর্থ হলো হরফে নিদা। এই মুহূর্তে যদি আমার মোবাইলে কল আসে, আমি তখন বলবো হ্যালো হ্যালো। কি বলবো? হ্যালো। ইংরেজিতে বলে হ্যালো, আরবিতে বলে ইয়া, হরফে নিদা। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, সাজদায় যে কাঁদতেছো, ইয়া মুহাম্মদ ওয়াল কুরআনিল হাকীম। সবাই এভাবে হাত উঁচু করেন, ডাইরেক্ট কোরআন বলবো, বলেন ওয়াল। সবাই এভাবে কসম করেন, ওয়াল, শপথ শপথ শপথ, ওয়াল কুরআনিল হাকীম। বিজ্ঞানময় কোরআনের কসম, এই কোরআন ভুয়া না, এই কোরআন আসল না ভুয়া? জোর হলো না? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন আসল না নকল? জোর হলো না? তাহলে আসল কোরআন পড়ে যারা, নবী বলেন দুনিয়াও সিন্নুল লিল মুমিনিন, আসল কোরআন বলে যারা, বাংলাদেশে আসল কোরআনের দল যারা, জেলখানে তারা। আর যারা মোটে জেলখানে না, আসল কোরআনের দল তারা না।
আমি ডাইরেক্ট তাফসিরে ঢুকলাম। ওয়াজ চলবে না বন্ধ হবে? কারা কারা শুনতে চান স্লোগান দেন তো দেখি কিরম পারেন। বাইরে আমার, আপনজনের আমার, আল কুরআনুল হাকীম, নবী আছে সেজদায়, চোখের পানি নাকের ডগা দিয়ে পড়ার আগেই যখন নাজিল হয়ে গেছে, নবীর চোখের পানি বন্ধ হয়ে গেছে। এইবার বিশ্ব নবীর হাত কান উঁচু করে বলতেছে, এক হাত কিন্তু নিচে, মাথাটা নিচে, কপালটা জমিনে, নাকটা তখন জমিনে, ডান হাত উঁচু করা, বাম হাত সেজদায়। আল কুরআনুল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ, তানজিলাল। এবার দুই হাতে এভাবে দেন, আমি যেভাবে দেই সেভাবে দেন, ডাইরেক্ট কোরআন নাজিল দেখায় দেই। তানজিলাল আজিজির রহিম। বিশ্বনবী সেজদায় দুই হাত উপরে করে নিয়েছে, নবীর তখন সেজদায়, নাকটা সেজদা মাটির পরে, কপালটা মাটির পরে, দুই হাত উঁচু করে বলছে তানজিলাল আজিজির রহিম। এ কোরআন ভুয়া না, বিশ্বজাহানের মহাপরাক্রমশালী দয়াময় যিনি এ কোরআন নাজিল করেছে তিনি। আবু জেল পাশে দাঁড়ানো, উদ্বা সাহেবা সকলে জেল গেটের পাদবেশে দাঁড়াইয়া 13 গোত্রের 13 নেতা বলতেছে, হে আবু লাহাব, আমরা মুহাম্মদকে জেলে ঢোকায় রেখেছি, কিন্তু মুহাম্মদের তেলাওয়াত শুনতে ভালো লাগে। আসলাম তখন তেলাওয়াত শুনে নেই, বহুদিন নবীকে আটকায় রেখেছি, কোরআন শুনতে পারি নাই। যখন আমরা বলেছি ভুয়া নবী, ভুয়া কোরআন, তখন নাজিল হচ্ছে। আসলাম তখন কোরআন শুনে নেই, মুহাম্মদের জবান দিয়ে কোরআন শুনতে ভালো লাগে। যে হুজুরি আটকে রেখে জেলের মধ্যে মেরেছ, এই হুজুরি আজ আবার মোবাইল শুনতেছ। আর হুজুরি বিদেশ পাঠাইছো, তার ওয়াজ আবার কানের মধ্যে দিয়ে শুনতেছো। আবু জেল বলতেছে, মুহাম্মদের কণ্ঠ ভালো, ওর তেলাওয়াত ভালো। আসলাম যখন শুনে যায়, বিশ্বনবী বলতে আল্লাহ, তুমি তো বলে দিছ তানজিলাল আজিজির রহিম, তুমি কোরআন নাজিল করেছো, সন্দেহ নাই, শপথ করে বলেছো, আমার সম্পর্কে তুমি তো কিছু বললে না। আল্লাহ তখন বলতেছে, ইন্নাকা লামিনাল মুরসালিন। সবাই আঙুল এভাবে দেন। এবার আমার দিক খেয়াল করেন, আমি আপনাদের আঙুলটা দেখা দেবেন, নাড়ান, একটু নাড়ান, 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 ডাইরেক্ট নাড়াই ওয়াজ করবো আজকের। বলেন ইন্নাকা, ইন্নাকা, নিশ্চয়ই তুমি লামিনাল মুরসালিন, তুমি রাসূলদের মধ্যে একজন। তাহলে রাসূল ভুয়া না আসল? উত্তর দিচ্ছে কে? এবার নামাজের মধ্যে আঙ্গুল নাড়াই আমরা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজের মধ্যে বললাম, আল্লাহ তুমি ছাড়া কোনো আইন দাতা নেই। আমরা সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আমাদের নেতা। নামাজের মধ্যে নেতা বলে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর যখন জিয়া শ্যামনগরে বারে কালীগঞ্জের থানায় জিয়া বলে তোমার নেতা, আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তখন ওই হুজুরের জেলে ঢুকাও, অথচ নামাজের মধ্যে আঙ্গুল নাড়াও। আছে না নাই? ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই তুমি রাসূলদের মধ্যে একজন, তুমি ভুয়া নবী না। বিশ্বনবীর চোখের পানি মুছে গেছে, বিশ্বনবী আর কাঁদে না। আয়াত নাযিল হচ্ছে, বিশ্বনবী ওই জেলের মধ্যে তার জবান দিয়ে কোরআন বের হচ্ছে, কানের মধ্যে বলে দিচ্ছে জিব্রাইল, জবান দিয়ে বের হচ্ছে, রাসূলের জবান দিয়ে বের হয় কোরআন। আবু জেল বলছে, আসলাম যখন শুনে যাই, বলে মুহাম্মদ এখন আছে সেজদায়, এখন আল্লাহর সাথে তার দেদার হচ্ছে, এখন আমরা মুহাম্মদকে মেরে ফেলবো। জেল গেট খুলেছে, জেল গেট খুলে বিরাট বড় পাথর এনেছে, তার নাম তাফসিরে মারিফুল কোরআনে লেখা আছে, আর তাফসিরে জালালের মধ্যে 2 জনের নাম লেখা আছে। আমি তাফসিরে বলে যাচ্ছি,
একজনের নাম আসফিন ওয়াইল, আর একজনের নাম আবু জাহেল। কয়জন? জোর হলো না? একজন আসফিন ওয়াইল আর একজন হলো আবু জাহেল। রাসূলকে ৭৩ বার খুন করতে গেছে, তার মধ্যে এখানে একটা জায়গা ওরা জেল গেট খুললো, তালা খুললো, দুইজন ব্যক্তি আসতে পারেন আবু জাহেল বিরাট বড় পাথর নিল, পাথর নিয়া রাসূলের মাথার উপরে মানবে। রাসূল আছে সেজদায়, উপর দিক থেকে মাথার পরে পাথর ছেড়ে দেবে। পাথর ছেড়ে দিলে বিশ্বনবীর মাথাটাও চ্যাপ্টা হইয়া যাবে। নবীকে খুন করে ফেলবে রাতের অন্ধকারে। তাই যে ফাঁসি হয়, যে পাথর নিক্ষেপ হয় রাতের অন্ধকারে, রায় কার্যকরী হয় রাত 10টায় 12টায়। এমন আবু জেহেল বলছে আজ রাত্রে ওর মাথায় পাথর আঘাত করে মেরে ফেলে দেবো। আজ বাংলাদেশে খেয়াল করি বড় বড় আনন্দের রায় দেয় দিনে, আর কার্যকরী করে রাত্রে। পাথর নিয়া রসুলকে মেরে দিবে। রসুল তো আছে সেজদায়, উপরে যে পাথর আছে তার জানে কে? আরো জোরে বলেন, ও আল্লাহ আজও আছে না নাই? একটু দুর্বল দুর্বল ভাব। সবার আছে তো? বাংলাদেশে খবর আল্লাহ রাখে তো? ফিলিস্তিনি খবর আল্লাহ রাখে তো? গাজার খবর আল্লাহ রাখে তো? চতুর্দিকে সবকিছু আছে। কেন এই মার? একটা উদাহরণ দিই, আমার বক্তৃতার 1 ঘন্টার বক্তৃতা একটা উদাহরণ দিয়ে যাব, আর কিছু বলবো না, একটা উদাহরণ দিয়ে যাব। আসুন না, এক বাগানের মালিক একজন কর্মচারীকে ভালোবাসতো। ভালোবেসে কর্মচারী বলল, তোর জন্য সংসার চালানোর ব্যবস্থা করবো, তোর জন্য একটা কাজ আমি করি। বলে কি কাজ মালিক তুমি বলো? বলে তোর 100 গরু দেবো, 100 ভেড়া দেবো, 100 ছাগল দেবো, আর একটা বিরাট বড় সুন্দর